ওখানেও আউটসোর্সিং এ যে এই ধরনের লীলা খেলা চলছে। আজকে যারা বড় বড় জায়গায় অধিষ্ঠিত আছেন সবাই তো স্বৈরাচারের বেনিফিশিয়ারি। কিছুক্ষণ আগে এক বোন তার অনুভূতি বলে গেল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে আমার কিছু করার নাই, নিচের যারা তারাও বলছে করার নাই, আসলে করবেটা কে? এটাই আমার কাছে প্রশ্ন। আজকে এই আউটসোর্সিং এর নামে যে ধরনের খেলা চলছে তার জন্য সর্বস্তরে একটা জাগ্রত অথবা আমাদের নেত্রী ডাইরেক্ট অ্যাকশন ক্যাটাগরি একটা আন্দোলনের দরকার। এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন ওই মায়া কান্না করলে হবে না। আমরা সেমিনার করব, বাতাস খাবো, বলে যাব, শেষ। একটা একটা করে ধরি না আমরা। আমার ব্যাংকে গত 6 তারিখ ব্যাংকের ঋণ আদায়ের জন্য গোপীনাথপুর শাখায় এক প্রিন্সিপাল অফিসার পার্টির কাছে গেলে তাকে এমন ভাবে নির্মম ভাবে জখম করা হয়, গত 7 তারিখ সে মারা গেছে। এই হলো অবস্থা। আমরা 9 তারিখে তার লাশ দাফন করে, তার পোস্টিং ছিল গোপীনাথপুর কসবা ব্রাহ্মণবাড়িয়া, তার বাড়ি হলো পিংলা গ্রাম 5 বিবি জয়পুরহাট। বন্ধুগণ, আমরা এখানে সবারই কষ্ট, সব সেক্টরই তাই। আমি ব্যাংকিং সেক্টরের কথা বলি, বাংলাদেশ ব্যাংক থেকে সব আমাদের যতগুলো ব্যাংক আছে সবগুলোর একই অবস্থা। ওখানেও আউটসোর্সিং এ যে এই ধরনের লীলা খেলা চলছে। আপনি সহকর্মী, একই মন্ত্রণালয়ে একই উদ্দেশ্যে জনগণকে সেবা দেওয়ার জন্য কাজ করছেন। আপনি যদি পাবলিক সার্ভেন্ট হয়ে থাকেন, পাবলিকের সেবা দেওয়া যদি আপনার দায়িত্ব হয়ে থাকে, যিনি ওখানে সচিব উপসচিব পদে বসে আছেন, যিনি গাড়িতে বসছেন, যিনি সকল প্রকার সুযোগ সুবিধা পাচ্ছেন জনগণের ট্যাক্সের টাকায়, তিনি নিজেও পাবলিক সার্ভেন্ট। কিন্তু তার অ্যাটিটিউড, তার মনোভাব, তার মানসিকতা কি পাবলিক সার্ভেন্টের মনোভাব, না পাবলিকের রাজার মতো তিনি চলেন, নাকি তিনি জমিদার এবং প্রভুর মতো চলেন? তিনি জনগণের সাথে কি ব্যবহার করবেন বা জনগণের জন্য কি পলিসি নির্ধারণ করবেন? তার নিজের মন্ত্রণালয়ে যেই আয়া কাজ করেন, যে নিজের মন্ত্রণালয়ে যে ক্লিনাররা কাজ করেন, যে ড্রাইভার ভাই কাজ করেন, যে বাবুর্চি কাজ করেন, যে সাউন্ড সিস্টেমে যিনি কাজ করেন, আমরা শুনলাম যে একটা অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে একজন বলছিলেন, আমার খুব খারাপ লাগলো, যে সকলের জন্য খাবারের ব্যবস্থা থাকে কিন্তু যারা অনুষ্ঠানটা পরিচালনা করেন তাদের জন্য খাবারের একটা বরাদ্দ থাকে না। তো তার মানসিকতাটা কোন জায়গাতে আটকে আছে? কোন ধরনের ফিউডাল সামন্তবাদী একটা চিন্তার ভিতরে তার মানসিকতা আটকে আছে? তিনি নিজেকে যেভাবে প্রভু মনে করা শুরু করেছেন, তিনি নিজেকে যা মনে করেন সেই মানসিকতার পরিবর্তন না হলে আসলে এই যে তারা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তার এত বন্ধুত্ব, এত দোস্তি, ঠিকাদারি প্রতিষ্ঠান বন্ধুত্ব নয়, এটা তো আসলে একটা ফাইন্যান্সিয়াল কানেকশন। এই দেশে তার বন্ধুত্ব এমনি এমনি হয় না। তো এই যে একটা ফাইন্যান্সের কানেকশন, অর্থনৈতিক একটা লেনদেন, এই লেনদেন এত গভীর, এই লেনদেনের ব্যাপারটা আপনারা যদি এক্সপোজ করতে না পারেন, এই যে তাদের ভিতরে একটা গভীর সম্পর্ক আছে বলেই তারা আপনাদেরকে ঘাড়ে ধরে বের করে 20 বছর কাজ করার পরেও আপনাদের জব সিকিউরিটি দেওয়ার ব্যাপারে তাদের বিন্দুমাত্র কোনো কনসার্ন নাই।